ব্যবসা করতে আলাদিনের চেরাগ লাগে না। আপনার ইচ্ছা আর সাহসটাই যথেষ্ট। আমাদের হাতের কাছেই অনেক ব্যবসা আছে। আমরা আসলে মন দিয়ে খুঁজে দেখি না, আমরা খুঁজি উপরে উপরে। মন দিয়ে খুঁজতে হবে। দেখেন, আমরা আমাদের ঘরে ব্যবহৃত অনেক জিনিসই আছে, বা এমন জিনিস আছে যা প্রত্যেক দিন আমাদের প্রয়োজন পড়ে। আমরা একবারও খুঁজে দেখি না যে এইখানে কি আছে। ছোট ব্যবসায় লাভ বেশি, আর এই ছোট ব্যবসাটা অনেকেই করতে সংকোচ করে যে এই ছোট্ট ব্যবসা করব, এইখানে কি আছে। আসলে এইখানে যে কি আছে আমরা কখনো মন দিয়ে খুঁজে দেখি না। অত্যন্ত সহজ ও ঘরে বসেই করা যায়। পুরুষ কিংবা মহিলা যে কেউই করতে পারবেন এই ব্যবসা। গুঁড়া মশলা এবং বাটা মশলা ঘরে তৈরি করবেন, আর এই মশলার ব্যবসা আপনি আপনার ঘর থেকেই সাপ্লাই দেওয়া শুরু করেন। আপনার পাশের মুদি দোকান থেকে শুরু করেন, আপনার মহল্লা থেকে শুরু করেন। আপনার ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করেন, আপনাকে দিয়ে ব্যবসা হয়ে যাবে। আসলে আমরা ব্যবসা করার জন্য ইচ্ছা শক্তিটাকে দমিয়ে রাখি, তাই আমাদেরকে দিয়ে ব্যবসা খোঁজা হয় না। আমরা চাকরির পিছনে হন্যে হয়ে ঘুরি, 2, 4, 5, 10 বছর ঘুরতে থাকি, কিন্তু ওই সোনার হরিণ খুব সহজে মিলে না। আপনি কোন কোন মশলা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন? যেমন শুরুতে আপনি 4-5টি আইটেম দিয়ে শুরু করেন: হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা। একটা মিক্সড মশলা, গরম মশলা যেটা। এই 5টা আইটেম দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন। আপনি গুঁড়া মশলা এবং বাটা মশলা দুইটারই ব্যবসা করবেন, তবে আপনি ফোকাসটা দিবেন অনলাইনে বেশি। অফলাইনে তো অবশ্যই বিক্রি হবে। আপনি যেমন ধরেন গুঁড়া মশলাটা আপনি আপনার মহল্লা থেকে শুরু করবেন, মুদি দোকানে দিবেন, প্যাকেট করবেন 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, এইভাবে প্যাকেট করে আপনি মুদি দোকানগুলায় নক করেন। আর মহল্লার বাড়ি বাড়ি লিফলেট দিয়ে দেন, অথেন্টিক শিলপাটায় বাটা মশলা বিক্রি করা হয়। বাসার সামনে পারলে একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, আর লিফলেটগুলো প্রত্যেকটা ঘরে ঘরে যখন দিবেন ফোন নম্বর সংবলিত, তারা আপনাকে ফোন দিবে। মালগুলা আগে তৈরি করবেন না। এইখানে কিছু ব্যাপার আছে যে মশলা তো 1-2 দিন টিকে। হ্যাঁ, মশলা 1 সপ্তাহ রাখার জন্য, 10 দিন রাখার জন্য কিছু টেকনিক আছে, ওগুলা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে বাটা মশলার ক্ষেত্রে। আর গুঁড়া মশলাটা তো মোটামুটি 5-6 মাস কোনো ব্যাপার না। এই কাঁচামালগুলো কোথায় পাবেন? আপনি সরাসরি কৃষকের কাছ থেকে নিতে পারবেন, বা পাইকারি হাট থেকে নিতে পারবেন, মশলার আড়ত থেকে নিতে পারবেন। পাইকারি কোনো দোকান থেকে কিনে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে এরপরে আপনি ব্লেন্ড করবেন ব্লেন্ডারে দিয়ে। আর যেটা বাটা মশলা, ওইটা আপনি শিলপাটায় বাটবেন। যদি ভেজাল মুক্ত হয়, কাস্টমার যদি একবার খেয়ে দেখে, একবার যদি ব্যবহার করে দেখে যে আপনার মশলার মান ভালো, তাহলে দেখবেন যে কাস্টমারের লাইন পড়ে যাবে। আপনি খুচরা এবং পাইকারি দুইভাবেই দিতে পারবেন। মশলা তৈরির প্রক্রিয়া, যেমন আপনি কি কি লাগবে এই মশলাটা তৈরি করতে, যেমন শিলপাটার দরকার হবে, ব্লেন্ডারের দরকার হবে যেটা গুঁড়া মশলা বিক্রি করবেন। বড় মেশিন বসানোর কোনো দরকার নাই, যেহেতু ঘরে তৈরি করবেন। ব্লেন্ডারে যেগুলা গুঁড়া করবেন ওগুলা আপনি মুদি দোকানে দিবেন। অন্যান্য মালের চাইতে দাম একটু বেশি হতে পারে, তবে চেষ্টা করবেন ভালো মাল দিতে। দাম বেশি হলেও কাস্টমার খাবে যদি মালের মান ভালো হয়। আর যেটা বাটা মশলা, ওটার তো কোনো কথাই নেই। বাটা মশলাটা আপনি একটু সরিষার তেল আর একটু লবণ মিক্সড করে যদি দেন, তাহলে এই 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 মশলাটা 1 সপ্তাহ থেকে 10 দিন নষ্ট হবে না। আপনি এক্সপিরিটি মুখে মুখে দিয়ে দিতে পারবেন।
মালগুলা কোথায় বিক্রি করবেন? আপনার মালগুলা আপনি যেমন মহল্লার মুদি দোকান, সুপার শপেও দিতে পারেন, চেইন শপেও দিতে পারেন, অনলাইন প্ল্যাটফর্ম তো থাকবেই আপনার। আপনি গুঁড়া মশলা বিক্রি করেন আর বাটা মশলা বিক্রি করেন, দুইটাই আপনি অনলাইনে সুন্দর চটকদার বিজ্ঞাপন দিবেন, লুকটা যেন ভালো হয়, স্টিল পিকচার ভিডিও করে আপনি সুন্দর করে অ্যাড দিয়ে দেন। তাহলে দেখবেন আপনার মশলাগুলা কিভাবে বিক্রি হয়। ব্যবসা যখন বড় হবে, আপনার মালগুলা যখন রানিং হবে, তখন আপনি মশলার আইটেম বৃদ্ধি করতে পারেন। যেমন ওই ক্ষেত্রে বাটা মশলার ক্ষেত্রে আপনি যেমন আদার পেস্ট, তারপরে হচ্ছে রসুনের পেস্ট, এই টাইপের আরও কিছু মশলা আছে, এগুলার পেস্ট তৈরি করে আপনি বিক্রি করতে পারবেন। আর গুঁড়া মশলার ক্ষেত্রে যেগুলা গুঁড়া করা হয় এই টাইপের, যেমন মাংসের মশলা আছে, মুরগির মাংস, গরুর মাংস, বিভিন্ন মশলা, বিরিয়ানির মশলা আছে, বিভিন্ন মশলা বিভিন্নভাবে প্যাকেট করে আপনি গায়ে রেট লাগিয়ে বিক্রি করতে পারবেন। তারপরে বিএসটি এই পরের চিন্তা, শুরুতে আপনি নর্মালি ব্যবসা করেন, আপনি লিখে দিবেন যে এই মালটা অথেন্টিক, প্রমাণ করতে পারলে পুরস্কার আছে। যেহেতু আপনার ভিতরে সততা আছে, তাই পুরস্কার ঘোষণা করতে আপনার ভয় থাকার কথা না। প্রফিট মার্জিন, এই ব্যবসায় খুব ভালো প্রফিট মার্জিন থাকে। একবার একটু বাজার যাচাই বাছাই করে দেখে নেন যে কীরকম প্রফিট মার্জিন আছে। 20% টু 30% কোনো ব্যাপার না, ক্ষেত্র বিশেষে আরও বেশি হতে পারে। ব্যবসায় ঝুঁকি আছে, যেমন বাটা মশলা আপনি যদি কাস্টমারের অর্ডার ছাড়া আপনি মাল রেডি করেন, মালটা বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে, তাই কাস্টমারের অর্ডার ছাড়া এই মালগুলা রেডি করবেন না, তাহলে এই ব্যবসায় কোনো ঝুঁকি থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।